তো শুনতে পাবো? তখন বৃন্দা বলছে, না আমি তাও শুনতে দেব না, তোর কানে তুলা দিয়ে দেব, তাও শুনতে দেব না। তারে যদি আমি পাই শুনিতে না দেব রাই, উপায় কি করিবি রাই, বল বল উপায় কি করিবি রাই। রাধারানী বলছেন, না হয় নাই বা গেলাম কাছে, না হয় নাই হেরলাম, না হয় নাই তাকে পেলাম, তবু নিয়ায় বৃন্দা, বৃন্দাবনের প্রাণ ও ধনকে বৃন্দাবনে নিয়ায়, বৃন্দাবনে প্রাণ সঞ্চারিত হোক। শুনে তখন বৃন্দা বলছে, এইবার আমি হেরে গেলাম, চাওয়ার তো আছেই, তবে এতক্ষণ যা বললাম তা নয়। রাধারানী বলছেন, তাহলে আবার কি চাওয়ার? তখন বৃন্দা বলছে, ওরে আমার অন্তিম কালে, আমার অন্তিম কালে সান্দিও ওই চরণে, যুগল চরণ ছাড়া যেন হই না। ও গো রাধে গো, পায়ে ধরে নি, নতি করি তোমায় পায়ে ধরে নি, নতি করি চরণ ছাড়া করুণা, আমি পায়ে ধরে নি, নতি করি চরণ ছাড়া করুণা, পায়ে ধরে নি, নতি করি। রাধারানী বলছেন, তাই হবে, আমি কথা দিলাম, তাই হবে। বৃন্দা তখন বলছে, তাহলে রাই আমার সম্মুখে দাঁড়াও গো, যাত্রাকালে আমার সম্মুখে দাঁড়াও গো, তুমি দাঁড়াও দাঁড়াও গো, পূর্ণমাসী ভাগবতী দাঁড়াও দাঁড়াও গো, বামে এসে দাঁড়াও গো, তবু তুমি আমার পূর্ণ কুম্ভ, বামে এসে দাঁড়াও গো, আমার দক্ষিণে দাঁড়াও গো, তুমি আমার মঙ্গলময়ী, দক্ষিণে দাঁড়াও গো, তুমি আমার মঙ্গলময়ী, মঙ্গলময়ী আদ্যা শক্তি, দক্ষিণে দাঁড়াও গো, মঙ্গলময়ী আদ্যা শক্তি, দক্ষিণে দাঁড়াও গো। এবার রায় তোমার পদধূলি দাও, আমি যাত্রা করি। পদধূলি মাথে নিয়ে বৃন্দা কিছু দূর গিয়ে আবার ফিরে এসেছে। রাধারানী বলছেন, কি হলো বৃন্দা, ফিরে এলি বড়? বৃন্দা বলছে, ও একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। দে দে রাধে দাস ক্ষত, সেটাই আমার শেষ সম্বল। দে দে রাধে দাস ক্ষত, এটাই আমার শেষ সম্বল। তখন রাধারানী বলছেন, এটাকে তুই শেষ সম্বল বললি কেন? মধুরাজ যেদিন আমি মান করেছিলাম, আমার পা ধরে দাসখত লিখে দিয়েছিলেন, দাসখতটা তোর শেষ সম্বল কেন বলছিস? বৃন্দা বলছে, ও আমি আগে বলবো রীতিমতো, তাতে যদি না হয় রক্ত দেখাইব, দাসখত বেঁধে আনবো নীতিমতো। না না, রাধারানী বলছেন, না বৃন্দা না, যে মুখে মা যশোমতী ক্ষীর নবনী ছাড়া দিতেন না বৃন্দা, যে অঙ্গে চন্দন পরাতে আমার হাত কেঁপে যেত, সেই অঙ্গ তুই বাঁধিস না বৃন্দা, সে যে বড় ব্যথা পাবে। বৃন্দা বলছে, তাই নাকি, ব্যথা পাবে? ও তারে বন্ধন ছাড়া কে পেয়েছে, বন্ধিতে যে না করিস রায়, বন্ধন ছাড়া কে পেয়েছে, মুনি ঋষি হার যোগী গণে, ওরে বন্ধন ছাড়া কে পেয়েছে, মুনি ঋষি হার যোগী গণে, বন্ধন ছাড়া কে পেয়েছে, মুনি ঋষি আর
সাধীগণে। বন্ধন, ভগবানের সঙ্গে আমাদের বন্ধন থাকে। কেউ বলি পিতা, কেউ মা বলি, কেউ সখা বলি। তাই একটা কোন সম্পর্কের বন্ধন না হলে ইহানো ভগবানকে উপাসনা করা যায় না। তাই বৃন্দা বলছে কিভাবে বাঁধব, শোন। প্রেম ডোরে তারে বাঁধিব যতন করে, আর রাধা নাম সুধা দিব তারই শ্রবণ ভরে সুধা দিব। নাম সুধা দিয়ে সুধাইব, সুধা দিব। নাম সুধা দিয়ে সুধাইব, সুধা দিব। দেখব কানাই কিবা করে, যে নাম নিত বাঁশির সুরে শুনে। দেখব কানাই কিবা করে, এতদিনের ভোলা নাম পরে কিনা মনে পড়ে। এতদিনের ভোলা নাম পরে কিনা মনে পড়ে। তাতে যদি না হয় রত বেঁধে আনবো নীতি মতো। তাতে যদি না হয় রত বেঁধে আনবো নীতি মতো। রাইধুনী তখন প্রশ্ন করে, বৃন্দা সবই তো বুঝলাম, তুই যাবি কি করে, যমুনা পার হবে কি করে? তখন বৃন্দা বলছে, কেন? আমার দেহ তোরি জলে ভাসাবো, দেহ তোরি ভাসাবো। তাতে ভক্তির মাস্তুল তুলে দেব। দেহ তোরি জলে ভাসাবো, ভক্তির মাস্তুল তুলে দেব। দেহ তোরি জলে ভাসাবো। রাধা নামে বাদাম দেব, রাধা নামে বাদাম দেব। পাড়ের হাওয়ায় পাড়ি জমাবো, রাধা নামে বাদাম দেব। প্রেমের হাওয়ায় পাড়ি জমাবো, রাধা নামে বাদাম দেব। প্রেমের হাওয়ায় পাড়ি জমাবো। সত্যি সত্যি রাইধুনীর নাম করে বৃন্দা যমুনা নদী পার হয়ে মথুরায় উপনীত হল। মথুরার পাড়ের ঘাটে দেখে এক মথুরা বাসিনী। বৃন্দাকে দেখে মথুরা বাসিনী অবাক বিস্ময় প্রশ্ন করে, ও গো গো বিদেশিনী, কি বা তোর নাম, কোথায় বাধা? ও গো বিদেশিনী, কি বা তোর নাম, কোথায় বাধা? বৃন্দা বলে, আমার বৃন্দাবনে ধাম আমার, বৃন্দা দুটি নাম। বৃন্দাবনে ধাম আমার, বৃন্দা দুটি নাম। ভাঙা গড়া কর্ম আমার, করি দিবা জাম। দুটি গিরি ব্রজ ধামে করি অবিরাম। দূত হয়ে এলাম আমি মথুরা ধাম। ওই ব্রজেশ্বরী ব্রজরানী, তার দূত হয়ে এলাম আমি ব্রজেশ্বরী ব্রজরানীর দূত হয়ে এলাম আমি ব্রজেশ্বরী ব্রজরানীর দূত হয়ে এলাম আমি। তখন মথুরাবাসিনী বৃন্দাকে বলছে, ও মা,
তুই বৃন্দাবন থেকে, ব্রজধাম থেকে এসেছিস, কি করে এলি? তোর অঙ্গবাসন তো ভেজা দেখছি না। ও মা, উলঙ্গ হয়ে যমুনা পার হয়েছিস? কি রে, কি দেশে বাস করিস? কোনো লাজ লজ্জা নেই তোদের দেশে? বৃন্দা তখন হেসে ফেলে বলে, শোনো, আমরা যে দেশে বাস করি সেখান থেকে যমুনা পার হতে গেলে বসন খুলতে হয় না, এ বসন ভেজেও না। আমরা কত ভব নদী পাড়ি দিয়ে যাই, ভব নদী পাড়ি দিয়ে যাই, ব্রজে শরীর দিয়ে দোহাই কত ভব নদী পাড়ি দিয়ে যাই। এ তো সামান্য নদী গো, কত ভব নদী পাড়ি দিয়ে যাই। মনে মনে বৃন্দা ভাবে, মথুরা বাসনের সহযোগিতা নিতে হবে, তাই তার সঙ্গে তো ভাব করতে হবে, এর সঙ্গে বিবাদে অবতীর্ণ হয়ে লাভ নেই। অতএব বৃন্দা বলে, হ্যাঁ গো মথুরা বাসিনী, তুই আমার সঙ্গে ভাব করবি, তুই আমার সই হবি? মথুরা বাসিনী বলছেন, হ্যাঁ তাতে কি আছে। তখন বৃন্দা বলছে, মথুরা বাসিনী, তুই আমার কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করিয়ে দিতে পারিস? মথুরা বাসিনী বলছেন, তুই কার কথা বলছিস? মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা? তোর সাহস তো কম নয় রে, রাজ সম্মান দিয়ে কথা বলতে জানিস না, একই বিদেশিনী, তাই আবার অসম্মান সূচক কথা। এক্ষুনি যে রাজার চর তোকে ধরে নিয়ে যাবে রে, তুই বন্দী হয়ে যাবে। বৃন্দা বলে, ও মা, সে নাকি আবার হয়েছে রাজা, ব্রজরানীর খাস তালুকের প্রজা, সে নাকি আবার হয়েছে রাজা। শুধু তাই, সে নাকি আমায় করিবে বন্দী, ব্রজরানী চিরবন্দী, সে নাকি আমায় করিবে বন্দী। ব্রজরানীর চিরবন্দী, সে নাকি আমায় করিবে বন্দী। শুনে আমি লাজে মরি, সে নাকি আমায় করিবে বন্দী। তখন বৃন্দা মনে মনে ভাবে, ওর সঙ্গে তো বিবাদ করবো না, অতএব আমি আরেকটু না হয় নরম হয়ে বলি, মথুরা বাসিনী গো, তুই আমার কার্যোদ্ধারের জন্য সহায়তা কর, চল সই, আমি তোদের রাজার কাছে একবার গিয়ে দেখে আসি। তখন মথুরা বাসিনী বলছেন, দেখে আসি, রাজার কাছে যাবি তুই? আমি তো তোকে রাজদ্বারে পৌঁছে দিয়ে চলে যাব, কিন্তু বাবা তারপরে আমি জানি না, দ্বারে দাঁড়িয়ে আছে, তোমায় যদি যেতে দেয় তুমি যাবে? বৃন্দা বল, ওরে বাবা রে, সে নাকি আবার রেখেছে দাড়ি, ব্রজরানীর দ্বারের দাড়ি, সে নাকি আবার রেখেছে দাড়ি, ব্রজরানীর দ্বারের দাড়ি, সে নাকি আবার রেখেছে দাড়ি। বৃন্দা শুনে অবাক হয়ে যায়, শ্রীকৃষ্ণ রাজা হয়েছেন, তার দ্বারে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বিষয় মথুরা বাসিনীর কাছে প্রকাশ না করে বলে, সই, আমার নিয়ে চলো, মথুরা বাসিনী, আমার কৃষ্ণ দর্শনের জন্য তৃষিত আঁখি
আমায় নিয়ে চলো আমায় নিয়ে চলো চলো কৃষ্ণ দর্শনে স্থাপিত হিয়া ব্যাকুল গো কৃষ্ণ দর্শন বিনে আমার স্থাপিত হিয়া ব্যাকুল কৃষ্ণ দর্শন বিনে আমার বান্ধব হয়ে নিয়ে চলো যথায় কৃষ্ণ ধনে তুমি ছাড়া কে বা নেবে আজ কৃষ্ণ পথে টেনে তুমি বিনে কে বা আছে এই মথুরা ধামে নিজ গুণে সঙ্গে চলো কৃষ্ণ দর্শনে তুমি বিনে মথুরাবাসিনী বৃন্দাকে সঙ্গে নিয়ে রাজবাড়ির দ্বারে ছেড়ে দিয়ে চলে গেল। বৃন্দা তখন এগিয়ে গিয়ে দাড়িকে বলে, আমায় দ্বার ছেড়ে দাও দাড়ি, আমি রাজার সঙ্গে দেখা করব তো। দাড়ি বলো, সে আবার কি কথা, দ্বার ছেড়ে দিতে বললেই হলো, দ্বার ছেড়ে দেওয়া যায়? একে তোমায় দেখে মনে হচ্ছে তুমি বিদেশিনী, তারপরে রাজার হুকুম লাগবে না? রাজার হুকুম ছাড়া তোমাকে দ্বার ছেড়ে দাও বললে ছেড়ে দেওয়া যাবে? তা তোমাকে তো দেখে মনে হচ্ছে বিদেশিনী, তোমাকে বড় ব্যতিব্যস্ত বলে মনে হচ্ছে। কি হয়েছেটা কি তোমার, তোমার হয়েছে কি? তখন বৃন্দা বলছে, আমার কি হয়েছে তা শুনে তোমার লাভ কি? আমাদের সর্বস্ব লুণ্ঠন করে এই দেশে এসে লুকিয়ে আছে ওগো দাড়ি, তার সন্ধান তোমাদের রাজার কাছে আছে, তাই সর্বহারা হয়ে তোমাদের রাজার শরণাপন্ন হয়েছি। তুমি যখন আমার অবস্থা বুঝতে পারছো, দ্বারটা ছেড়ে দাও। দাড়ি বলছেন, আচ্ছা তাহলে দাঁড়াও, দেখে আসি বলে দাড়ি ভেতরে মহারাজার কাছে অনুমতি নিতে গেল। তো অনুমতি নিয়ে বিদেশিনীর কথা যে মুহূর্তে রাজামশাইকে বলেছেন, রাজা বললেন, যাও বিদেশিনীকে সসম্মানে রাজসভায় নিয়ে এসো। দাঁড়িয়ে এসে বৃন্দাকে বলে, চলো গো, মহারাজার অনুমতি হয়েছে। এ কথা শুনে মনের আনন্দে বৃন্দা দাঁড়ির সঙ্গে রাজসভায় আসে। এসে দেখে রাজসভায় তখনও মন্ত্রী, পাত্র, মিত্র, পারিষদ বর্গ কেউ আসেনি। সিংহাসনে বসে আছেন মহারাজ কৃষ্ণচন্দ্র, বামে কুবজা। মহারাজ দাড়িকে বললেন, তুমি এখন যাও। দাড়ি চলে গেল। কিন্তু আজ বহুদিন পর কৃষ্ণকে একে রাজবেশে দেখছেন বৃন্দা, তাই বামে আনো নারী কুবজা। বহুদিন পরে কৃষ্ণকে রাজবেশে কুবজাকে পাশে নিয়ে দেখে বৃন্দা পাগলিনীর মতো
একবার উঠে একবার বসে। রাধা বল্লভের পাশে আনো নারী, কিন্তু বৃন্দা কল্পনা করতে পারে না। অবাক বিস্ময়ে তাকিয়ে একবার বসে, একবার উঠে, একবার দেখে, একবার নত মুখে থাকে, আবার বসে, আবার উঠে, আবার দেখে, আবার নত মুখে থাকে। অবাক হয়ে শ্রীকৃষ্ণ তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখে বলছে, তুমি কে পাগলিনী, কে পাগলিনী, বহুদিনের চেনা বলে মনে হতেছে, পাগলিনী কে পাগলিনী কে, হবে বুঝি পাগলিনী ওঠে আর বসে, বসে আর ওঠে, কে পাগলিনী কে। পাগলিনী, তুমি কি কারণে, কি উদ্দেশ্যে এখানে এসেছো? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। বৃন্দা বলছে, মহারাজ, মহারাজ, তোমার আর কি চেনার দিন রয়েছে? মথুরাতে রাজা হয়েছ, আর কি চেনার দিন রয়েছে? পুরনো কথা সব ভুলেছ, নতুন রসে মজে রয়েছ, আর কি চেনার দিন রয়েছে? কৃষ্ণ বলছেন, পাগলিনী, তুমি বোধহয় ভুল করে এখানে এসেছো। কি বলতে কি বলছো নিজেও বুঝতে পারছো না। বৃন্দা বলছে, তা বটে, তা বটে মহারাজ, কিন্তু চিনেও যারা চেনে না বলে, ভালো জনকে পাগল বলে। চিনেও যারা চিনে না বলে, ভালো জনকেও পাগল বলে। চাতুরালীর এইটাই ধারা, চিনেও তারা চিনি না বলে। কৃষ্ণ বলছেন, আচ্ছা যাক, এবার বলো কি প্রয়োজনে এসেছো? বৃন্দা মনে মনে ভাবে, হে গোবিন্দ, হে রাধা মাধব, কত নিরাবিলে নিরজনে তোমার সঙ্গে কতদিন কত রাত কাটিয়েছি। আজ পাশে তোমার আনো নারী, তার সামনে আমাকে বলতে হবে আমি কি তোমাকে বলতে এসেছি? মনে ভাবে তাই, মুখে বলে, ওগো আমার যাহা প্রয়োজন বুঝে নেবে সেই জন, আমার যাহা প্রয়োজন। জীবের জীবন সে সর্বস্ব প্রাণধন, বলার কি বা প্রয়োজন? তারে ছাড়া কারো কাছে বলার কি বা প্রয়োজন? তারে ছাড়া কারো কাছে মিছামিছি বলা হবে অরণ্যের রোদন, মিছামিছি বলা হবে অরণ্যের রোদন, মিছামিছি বলা হবে। কৃষ্ণ তখন বলছেন, তোমার কথা তো খুব মর্মস্পর্শী, মনে হয় তোমার ব্যক্তিগত কিছু বলার আছে, তাই না? বৃন্দা অধবদনে দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ তখন খুব যাকে লক্ষ্য করে বলছেন, প্রিয়ে। শোনার সঙ্গে সঙ্গে বৃন্দা আঁতকে ওঠে। শ্রীকৃষ্ণ বলছেন, প্রিয়ে, খুব যাকে তুমি এখন অন্তঃপুরে যাও, এর ব্যক্তিগত কিছু বলার আছে, শুনে নি। এদিকে কুবজার প্রতি কৃষ্ণের মুখে প্রিয় সম্বোধন শুনে বৃন্দা ব্যথিতা হয়ে ওঠে। রাধা মাধব আনো নারীকে প্রিয়ে বলছে। মুখে তাকিয়ে কুবজার দিকে তাকিয়ে বলে, আরে রাখো রাখো,
রাখো মহারাজ, যাবে পরে, আগে শুনি ইনি কি আবার কে। তাই ইনি যখন আপনার প্রিয়, এনার সঙ্গে আমার তো একটু পরিচয় হওয়া প্রয়োজন। এদেশে এসেছি, হয়তো কখনো কোনো কাজে লাগতেও পারে। তখন কৃষ্ণ বললেন, ইনি আমার মহারানী কুব্জা। এই কথা শুনে বৃন্দা গালে হাত দিয়ে বলে, এই দেখো মহারাজ যে আমায় পাগলিনী বলেছেন না, সত্যি সত্যি আমি তাই বটে। আরে মহারানী বলে কথা না, দিলাম একটু সম্মান, না বললাম দুটো কথা, এটা কি একটা কথার কথা হলো? তা দু একটা কথা অন্তত বলেনি বলে তখন কুব্জাকে শুধায় বৃন্দা কৃষ্ণকে দেখিয়ে, বলি ওনার পাটরানী হয়েছ কতদিন? অল্প দিন না বেশি দিন? অল্প দিন হলে অবশ্য বড় দুঃখের কথা, আর বেশি দিন হলে বিশেষ দুঃখের কারণ নেই, কেননা তাহলে আদান প্রদানটা তো ভালো করেই হয়েছে, এখন থাকলেই বাকি গেলেই বাকি। কুব্জা বলে, বিদেশিনী তুমি কি বলছো? কিছু বুঝতে পারছি না তো। বৃন্দা বলছে, বুঝতে পারছো না? বুঝবে গো বুঝবে, কত শত বুঝে মজে গিয়েছে। হ্যাঁ গা, তুমি বুঝি বোঝার পাল্লায় এখনো পড়নি? তা মনে হয় এবারে তোমার বোঝবার দিন এসেছে, আজ কিংবা কাল। তোমার মহারাজ সে যে কি মহাকাল তা বুঝতে পারবে যখন যার ঘরে ঢোকে যমুনায় বান ডাকে, আবার যখন চলে যায় সব ধুয়ে মুছে নিয়ে যায়। যাক, বেশি বলার দরকার নেই। কুব্জা বলছে, কাকে কি বলছো? তুমি কি ভেবে চিনতে কথা বলতে জানো না? তুমি কি বলছো তো কি, কাকে ভেবে চিনতে বলছো? আমার মনে হয় তুমি কিছুই বোঝো না। বৃন্দা বলছে, তা ঠিক বলেছেন মহারানী বলে কথা, আপনার বোঝার কাছে না আমার বোঝা সব হারিয়ে গেছে। কুব্জা বলছে, আমার কি বোঝা তুমি বুঝতে পেরেছো বলো দেখি? বৃন্দা বলছে, একটা কথা তো বুঝেইছি। কুব্জা বলছে, কি বুঝেছি? কুব্জা এত কুবোঝা কেন? কুব্জা এত কুবোঝা কেন? পরের পাখি ধরে রাখো, কুব্জা এত কুবোঝা কেন? শ্রীকৃষ্ণ বুঝলেন অবস্থা ভালো নয়। তিনি তাড়াতাড়ি কুব্জাকে বললেন, বৃথা কথায় দ্বন্দ্ব বাড়ে, তুমি এখন অন্তঃপুরে যাও তো। কুব্জা অন্তঃপুরে চলে গেল। কৃষ্ণ তখন বৃন্দাকে শুধালেন, এবার বলো তোমার কথা কি, কি কথা বলতে এসেছে? বৃন্দা বলছে, মহারাজ আমাদের প্রাণের যে প্রিয় একটি পাখি, সে পাখি হারিয়ে গেছে। শুনে এলাম ওগো মহারাজ, সেই পাখি এ দেশেই উড়ে এসেছে, আর এই রাজপ্রাসাদেই নাকি পাখিটি ধরা পড়েছে। তা অনেক দিন পরে মহারাজ, সে তো আজ অনেক দিনের কথা। মহারাজ আমরা সেই প্রাণের অধিক প্রাণাধিক পাখিতে ফিরিয়ে নিতে এসেছি। দাও মহারাজ, দাও আমাদের পাখি ফিরিয়ে দাও মহারাজ। কৃষ্ণ হেসে বলেন, আরে এই রাজপ্রাসাদে তো অনেক পাখি ধরা পড়ে রয়েছে, পাখিশালায় যাও, গিয়ে দেখো না পাখিটা তোমার, তারপর তাকে ধরে নিয়ে যেও, আমি বারণ করব না। বৃন্দা মনে মনে বলে, হে মাধব, একবার যখন দেখা তোমার পেয়েছি, তুমি ভেবেছো তোমায় রেখে আমি যাব? তোমায় না নিয়ে আমি যাচ্ছি না। কৃষ্ণ তখন আবার বলছেন, কত রকমের পাখি তো এখানে আছে, তোমার পাখির পরিচয় কি? কি পরিচয় তোমরা তাকে ডাকো, যদি তোমার পালিত পাখি হয় ডাক শুনে নিশ্চয়ই চলে আসবে, আর আমিও নিয়ে যেতে বললামই তো, বাধা দেব না। তখন বৃন্দা বলছে, আমার পাখির পরিচয়? ওগো শ্যাম শুক পাখি সুন্দর নিরখি, শ্যামল অঙ্গের কায়া। গো শ্যাম শুক পাখি সুন্দর নিরখি, শ্যামল অঙ্গের কায়া। পাখি প্রেমের দানা খেত
পিঞ্জিরায় বসিত বলেছিল রাধা রাধা, বলেছিল রাধা রাধা। পাখি আনবুলিয়ার জানতো না রে, আনবুলি আর জানতো না রে রাধা রাধা, রাধা রাধা। সে আনবুলিয়ার জানতো না গো রাধা রাধা, রাধা রাধা। দিবানিশি ডাকতো রাধা রাধা, রাধা রাধা রাধা। দিবানিশি ডাকতো রাধা রাধা, রাধা রাধা রাধা। দিবানিশি ডাকতো রাধা। তখন কৃষ্ণ বলছেন, তাহলে তোমার পাখি যে বুলিতে ডাকতো সেই বুলিতে তুমি ডাকো, পাখি এসে পড়বে, নিয়ে যাবে। বৃন্দা তখন বলছে, আমার পাখি, পাখি ডাকি তো জয় রাধে রাধে রাধে। পাখি ডাকি তো জয় রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে। পাখি ডাকি তো জয় রাধে রাধে রাধে। ওগো কৃপাময়ী রাই ধ্বনি আমার, এই বিকালে একবার কৃপা করো গো। এই বিপদ কালে কোথায় রইলে, যে রাধা নাম বিনে ও বাঁশি জানত না, আজ নতুন করে ওই কর্ণকুহরে সে নাম প্রবেশ করাই। পাখি ডাকি তো জয় রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে। পাখি ডাকি তো জয় রাধে রাধে রাধে, পাখি ডাকি তো জয় রাধে রাধে রাধে। বহুদিন পরে রাধা নাম শুনে শ্রীকৃষ্ণ মূর্ছিত হয়ে সিংহাসন থেকে ধরায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে তার যখন সংজ্ঞা ফিরল, তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমায় কে শোনালো, আমায় কে শোনালো রে পুরী রাধা নাম, ওই রাধা নামটি। আমার এমন বান্ধব কিবা ছিল রে, ওরে দিল দিল আমার কর্ণে দিল রে। আমার এমন বান্ধব কিবা কিবা ছিল রে। বৃন্দা বলছে, তাহলে এবার আমায় চিনতে পেরেছো মাধব? তা তোমাকে কি বলে ডাকি বলো তো? তোমায় কি বলে ডাকি? তোমায় রাধানাথ আর বলবো না গো ও কুবজার বন্ধু, তোমায় রাধানাথ আর বলবো না গো ও কুবজার বন্ধু। কৃষ্ণ বলছেন, বৃন্দা আমাকে আর লজ্জা দিও না, এবার বলো বলো বৃন্দা, বলো বৃন্দা, এবার বলো বৃন্দাবনের কুশল বলো। পিতা নন্দ আমার কেমন আছেন, কেমন আছেন মা যশোমতী, দাদা বলরাম কেমন আছেন,
কেমন আছে ধবলি শ্যামলী, শ্রীরাম আদি দ্বাদশ গোপাল কেমন আছে বলো, কেমন আছে সুবল শাখা মধু মঙ্গলাদি, কেমন আছে আমার বৃন্দাবনবাসী, কেমন আছে আমার প্রাণাধিকা। বৃন্দে গো কেমন আছে আমার রায়ধনী, বলো বলো বৃন্দে, সে যে আমার সর্বশক্তিময়ী রাত রানী, আমাকে বলো আমার লাদিনী কেমন আছে। বৃন্দা বলছে, মাধব তারা মরণে মরিয়া আছে, প্রাণে কেহ মরে না, মরণে মরিয়া আছে, প্রাণে কেহ মরে না। এখনো সময় আছে, বৃন্দাবনে চলো যাই, বৃন্দাবনে চলো যাই। কৃষ্ণ বলছেন, না বৃন্দে, এখন তো আমার যাওয়া চলে না, রাজকার্যে ব্যস্ত আছি, তুমি আজকে যাও, আমি পরে যাব। বৃন্দা মনে মনে ভাবছে, তুমি যাবে কি না যাবে সেটা আমি পরে ভাববো, মুখে বলছে এখন একটা কথা শুনবে আমার। তো শ্রীকৃষ্ণ বলছেন, বলো কি কথা। বলছে, হে মাধব, তোমার এই রূপের যাই বলিহারি, এই রূপে যাই বলিহারি, শোনো হে ও মুরারি, এই রূপের যাই বলিহারি। ব্রজে ছিলে বংশীধারী তুমি, ব্রজে ছিলে বংশীধারী, এবার দেখি দণ্ডধারী তুমি, ব্রজে ছিলে বংশীধারী, চূড়া ছিল শিরোপরি, এবার দেখি পাগড়িধারী তোমার, চূড়া ছিল শিরোপরি, এবার দেখি পাগড়িধারী, চূড়া ছিল শিরোপরি। দেখি আমি দুঃখে মরি, ওগো দেখে আমি দুঃখে মরি, কোথায় তোমার সেই রূপ মাধুরী, দেখে আমি দুঃখে মরি, হিত ধরা ত্যায্য করি, রাজ বেশ আছো পড়ি, হিত ধরা ত্যায্য করি, রাজ বেশ আছো পড়ি, ঋত ধরা ত্যায্য করি। বামেতে প্রখরা নারী, বামেতে প্রখরা নারী, হে নারী কেমন নারী, বামেতে প্রখরা নারী, এ নারী কেমন নারী, বামেতে প্রখরা নারী। বুঝতে আমি ভেবে মরি, কি নাকি আবার বয়সে বুড়ি, বুঝতে আমি ভেবে মরি, কি নাকি আবার বয়সে বুড়ি। ধন্য তোমার লীলা হরি, তুমি নাকি ব্রজ বিহারী, ধন্য তোমার লীলা হরি, তুমি নাকি ব্রজ বিহারী, ধন্য তোমার লীলা হরি। কৃষ্ণ তখন বলছে, তো বৃন্দা তোমার হাতে ওটা কি বৃন্দা? বৃন্দা বলছে, এটি তোমার সেই দাসখত।
যেটা স্বইচ্ছায় যদি না যাও, এই দাসখতের বলে ধরে নিয়ে যাওয়া বা বেঁধে নিয়ে যাব বলে ভেবে দাসখতটা এনেছি, বুঝলে? এখন আমার সঙ্গে মানে মানে চলো, তা নইলে তোমার খুব অসুবিধা আছে। কৃষ্ণ বলছেন, বৃন্দে তুমি আজ যাও, আমি কাল যাব। বৃন্দা বলছে, আবার কাল? তুমি কাল বলে এই মথুরায় এসেছো, কালার কালে ধরেছে, আবার তুমি কাল বলছো। তোমার কাল কথা ভালো নয়, তুমি আজ কিংবা পরশু বলো। কাল কথা ভালো নয়, আজ কিংবা পরশু বলো, এখনই আমার সঙ্গে চলো। কাল কথা ভালো নয়, এখনই আমার সঙ্গে চলো। কাল কথা ভালো নয়। কৃষ্ণ বলছেন, বৃন্দে বৃন্দাবনে আমি যাব, এ কথা সত্যই তুমি জেনে রাখো। তুমি আজ ফিরে গিয়ে বৃন্দাবনে সংবাদ দাও যে আমি যমুনা পুলিনে উপনীত হয়েছি। কথা শুনে তুমি এসো, বৃন্দাবনবাসী এলে সব দেখতে পাবে আমি যমুনা পুলিনে উপনীত হব। এ কথা শুনে বৃন্দাবনে ফিরে আসে। কৃষ্ণের আগমন বারতা সবাইকে জানিয়ে দিল। আজ 100 বর্ষ পরে যমুনা পুলিনে ভাব আবেশে সূক্ষ্ম দেহে ব্রজের প্রাণ, ব্রজবাসীর প্রাণ বল্লভ এসে দাঁড়ালেন। তিনি যে সর্বত্র বিরাজমান, তার পক্ষে যেখানে সেখানে স্বপ্রকাশে প্রকাশিত হয়ে মূর্তি পরিগ্রহ করতে তো অসুবিধে নেই। তাই মথুরার কৃষ্ণ মথুরাই রয়ে গেল, আর আবার ব্রজধামে সূক্ষ্ম দেহে ভাবাবেশে যমুনা পুলিনে এসে উপনীত হলেন। এদিকে বৃন্দাবনের প্রাণধন যমুনা পুলিনে এসে উপনীত হয়েছেন। চারিদিকে রব উঠেছে, এসেছে প্রাণবল্লভ প্রাণ সখা এসেছে। ধবলি শ্যামলি বাছুরির দল যে যেখানে ছিল, যতেক গোপ ও গোপিনী রাখাল বালকগণ প্রিয় সখাগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। কোথায়? যমুনা পুলিনে। কারণ বৃন্দাবনের প্রাণধন যমুনা এসে উদিত হয়েছে। সবাই তো ছুটেছে বৃন্দাবনের দিকে, বৃন্দাবনে যমুনা পুলিনের দিকে। আর সখী বৃন্দ তারা কোথায় ছুটেছে? তারা ছুটেছে বরসানের দিকে, যেখানে রাই ধনী আমার আছেন সেইখানে। সখীরা সব ছুটে গিয়ে রাই ধনীকে সংবাদ দেয়, রাই চলো, রাই চলো, তিনি এসেছেন। সারা বৃন্দাবনের রব উঠেছে, প্রাণবল্লভ এসেছে। সবাই ছুটে গেছে যমুনা পুলিনে। সখী বৃন্দ কোথায় গেছে? বরসানে রাইধনির কাছে। রাইধনি বসে আছেন। সখীরা গিয়ে বলছে, চলো রাই চলো, তিনি এসেছেন যমুনা পুলিনে। রাইধনি বলছেন, না না বৃন্দা তোরা যা, আমি তো যাব না রে। কেন? বৃন্দা প্রশ্ন করে। বলে, তোরা দেখছিস না 100 বর্ষ বিরহানলে জ্বলে পুড়ে আমি অস্থিচর্ম সার হয়েছি। যে রাইধনিকে তিনি 100 বর্ষ আগে বৃন্দাবনে রেখে গেছিলেন, সেই রাই কি আর বেঁচে আছে রে? আমার দেহ মন প্রাণ সব যেন কেমন হয়ে গেছে। দেখ, চলত শক্তি রহিত হয়ে গেছে, আমি তো হাঁটতে পারি না। আমার রূপ যৌবন সব গিয়েছে। আমি কৃষ্ণ সেবার সব হারিয়েছি। ওরে কি সম্বল নিয়ে যাব বল রে? আমি কৃষ্ণ সেবার সব হারিয়েছি। আমার রূপ নাই আর যৌবন নাই। তোরা যা গি বল,
তোমার রায়ধনী কেঁদে কেঁদে অশ্রু জলে ভেসে গেছে। বৃন্দা বলছে, জল জ্যান্ত তুই এখানে বসে আছিস, কেমন করে অমন কথা বলবো? তখন রাধারানী বলছেন, কেন তোরা মিথ্যে কথা বলবি কেন? এ তো সত্যি কথা। যে রায়ধনীকে তিনি রেখে গেছিলেন সে রায়ধনী তো আর নেই, রূপ নেই, যৌবন নেই, অস্থি চর্ম সার হয়ে গেছি, আমি চলৎ শক্তি রহিত হয়েছি, সে রায়ধনী তো নেই। সত্যি কথা, তোরা যা। বৃন্দা কিছুতেই ছাড়বে না, না রাই চলো, রাই তিনি এসেছেন, তিনি মনে কষ্ট পাবেন। তখন রাধারানী বলছেন, শোন, তোরা যে আমাকে যেতে বলছিস, আমার মন চলে তো দেহ চলে না, মন চলে তো দেহ চলে না, তার কৃপা বিনে বিড়ম্বনা, মন চলে তো দেহ চলে না, কৃপা হলে সবই চলে, তার কৃপা হলে সবই চলে, দেহ চলে মন চলে, কৃপা হলে সবই চলে, দেহ মন একসঙ্গে চলে, কৃপা হলে সবই চলে, ইহকাল পরকাল একসঙ্গে চলে, কৃপা হলে সবই চলে, ইহকাল পরকাল একসঙ্গে চলে, তাঁরই কৃপায় জগৎ চলে, আমিও যাব তার কৃপা হলে, তাঁরই কৃপায় জগৎ চলে, আমিও যাব কৃপা হলে, তাঁরই কৃপায় জগৎ চলে। রায়ধনীকে তখন সখী বৃন্দ বলছে, রাই তোমাকে আমরা ধরে নিয়ে যাই, তুমি কৃষ্ণ পথে পা বাড়াও। বলে সখী বৃন্দ রায়ধনীকে তুলেছেন, তুলে যখন সাহায্য করছেন এগিয়ে যাবার জন্য, রায়ধনী এক পা করে এগিয়ে চলেছেন। কোথায়? কৃষ্ণ পথে, যমুনা পুলিনে যেখানে তিনি এসেছেন, এক পা করে কৃষ্ণ পথে চলতে গিয়ে রায়ধনীর চলশক্তি ফিরে আসতে থাকে এবং তার যে রূপ হারিয়ে গেছিল তা আবার পুনর্প্রাপ্তি হয়। তখন আস্তে আস্তে যখন প্রাণবল্লভের সামনে গিয়ে রায়ধনী দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে রায়ধনী মাথা নিচু করে ঘোমটা টেনে অন্যদিকে তাকিয়ে ডাকে, বৃন্দা ও বৃন্দা। বৃন্দা কাছে এসেছে, তোরা কাকে টেনে এনেছিস রে? এ তো আমার প্রাণবল্লভ নয়। মুখ ফিরিয়ে বলে, ছি 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 বৃন্দা, ছি, পরপুরুষ ধরে নিয়ে এসেছিস প্রাণবল্লভ বলে? বৃন্দা বলছে, না না, এ তো তোমার প্রাণবল্লভ। তখন রায়ধনী বলেন, না, কোথায় সে বংশীধারী, এ যে দেখি দণ্ডধারী, কোথা সে পীত বসন পরা, কোথা সে শিখি পাখা চূড়া, এ যে দেখি পাগড়িধারী রাজবেশ পরা, আমার সেই ভুবন ভোলানো শিখি পাখা চূড়া, সেই পীত বসনধারী বংশীধারী, যে বংশীতে সর্বদা রাধা 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 বলে ডাকতো, সে বংশীধর কোথায়? বৃন্দা, কাকে ধরে এনেছিস? দণ্ডধারী রাজবেশ পরা। বৃন্দা তখন এগিয়ে গিয়ে কৃষ্ণর কানের কাছে ফিসফিস করে বলে, প্রাণবল্লভ, তোমাকে এই রাজবেশে তো সে চিনতে পারেনি গো, তুমি রাজবেশ ত্যাগ করো, তুমি বৃন্দাবনের প্রাণধন, বৃন্দাবনের মা যশোমতীর গোপাল, আমাদের প্রাণবল্লভ, যেমন ছিলে তেমন ভাবে দাঁড়াও। তখন শ্রীকৃষ্ণ আবার ধরা চূড়া পরিহিত হয়ে
রাইধুনির সামনে দাঁড়াতেই রাইধুনি অবনত মস্তকে কাছে গিয়ে যায়, বলে, প্রাণবল্লভ, তুমি বলো বলো তোমার কুশল বলো, বলো বলো তোমার কুশল বলো, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, বলো বলো তোমার কুশল বলো, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, একবার শুধু তোমার কুশল বলো, আমি তোমার কুশলে কুশল মানি, নিজের কুশল নাহি জানি, তোমার কুশলে কুশল মানি, নিজের কুশল নাহি জানি, জানি না গো আমার কুশল আমি জানি না গো, আমার কুশল কুশল তোমাতে বধূ, আমার কুশল আমি জানি না গো, আমার কুশল কুশল তোমাতে বধূ, বলো তোমার কুশল বলো, মথুরা নগরে ছিলে তো ভালো, বলো তোমার কুশল বলো, মথুরা নগরে ছিলে তো ভালো। এই জন্য রাধা প্রেমকে পরাপ্রেম বলা হয়। শতবর্ষ বিরহে অস্থি চর্ম সার হয়ে রূপ যৌবন হারিয়েছে কেঁদে কেঁদে, চলৎ শক্তি হারিয়েছে। তিনি প্রথমেই প্রাণবল্লভকে প্রশ্ন করছেন, তোমার কুশল বলো, আমার কুশল কুশল তুমি বধূ। যে কারণে বৃন্দাবনের প্রেমকে পরকিয়া প্রেম বলা হয়। যে আমার বাবা বলতেন ওটা পরকিয়া, পর হচ্ছে যার পরে প্রেমের অমন মাধুর্য আর নাই, মাধুর্যের শেষ পর্যায়ের যে প্রেম সে হচ্ছে রাধা প্রেম অর্থাৎ পরা প্রেম। আর কিয়া হচ্ছে ক্রিয়া কথার অপভ্রংশ, যে প্রেমেতে জাগতিক কোনো ক্রিয়া নাই, তাই পরকিয়া ভজনা করে গোপিনীগণ। তাই রাধারানী বলছেন, বধূ তোমার কুশল বলো, নিজের কথা আমার কুশল আমি জানি না গো। শ্রীকৃষ্ণ তখন রাইধুনিকে ধরে নিয়ে বামে দাঁড়িয়ে নেয়, বামে দাঁড় করিয়ে দেয়, আলিঙ্গনাবদ্ধ করে নিয়ে মধুর মুরলিতে মধুর বাঁশরিতে বাজান রাধা 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 ধ্বনি। বাঁশরীর রাধার ধ্বনি শুনে বৃন্দাবনের যতেক পশু পক্ষী গাছ যারা নির্জীব হয়ে পড়েছিল কৃষ্ণ বিহনে, তারা সবাই সজীব হয়ে ওঠে। সখী বৃন্দ রাই কানুকে ঘিরে জয় দেয় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, দাঁড়ায় হেলে বামে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, দাঁড়ায় হেলে বামে। পাশে দাঁড়া ইল রাধা মিলবে বলে শ্যামে, পাশে দাঁড়া ইল রাধা মিলবে বলে শ্যামে। বাজিল মুরলি ধ্বনি, বাজিল মুরলি ধ্বনি, জয় রাধা শ্রী রাধা বলে বাজিল মুরলি ধ্বনি, জয় রাধা শ্রী রাধা বলে সবাই মিলে জয় দাও জয়